চ্যানেল তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পরে ভিডিও অন করলাম, কারণ কি আজকে আমি আমার দিদির বাড়ি আসছি। যাই হোক, আজকে আমি তোমাদের দিদির বাড়িটা ঘুরে দেখাচ্ছি। তো ওরা নতুন ঘর উঠাচ্ছে, তাই জন্য হচ্ছে এরকম দেখতে পারতেছো। তাছাড়া ওদের বাড়িতে গরু আছে, আর এটা বাছুর। হ্যাঁ, বাছুরটাই এত বড় দেখতে, এত কিউট লাগতেছে। আমার না গরু ছাগল মানে যাবতীয় পশু পাখি দেখতে ভালোই লাগে। আর এখানে না তেঁতুল গাছ, তো আমার ভাগ্নি আমাকে তেঁতুল পাড়াই দিল। আর এই যে দিদি হচ্ছে গরুকে খ্যার দিচ্ছে। এখানে মা আর দিদি দুজনে গল্প করতেছে, আর আমরা খাওয়া দাওয়া করে ফেলছি। খাওয়া দাওয়া করে এখানে দিদি আর মা দুজনে গল্প করতেছে, আর আমি বসে বসে তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি। আর ওদের ছাগলের বাচ্চা হচ্ছে 2টা। তো এই যে দেখো বাচ্চা 2টা এখানে আছে, আর গরুর বাছুর এখানে। আর এদের পিছনটা দেখতে এত সুন্দর লাগে, মানে ওরাই ক্ষেত করছে, ধান করছে, তো এত সুন্দর লাগতেছে ধানগুলো দেখতে। আর দেখো আমার দিদি হচ্ছে খ্যার কাটতেছে গরুর জন্যে। তো আমি তোমাদেরকে ওদের বাড়ির পিছনটা দেখাচ্ছি, কি সুন্দর লাগতেছে। আর এদিকে ছাগলকে ঘাস দিয়ে দিছে, এদিকে ছাগল ঘাস খাচ্ছে। আর এখানে না ঝিঙ্গার গাছ ছিল, ঝিঙ্গা আর চাল কুমড়ার গাছ ছিল, তো এগুলো বাড়তি হয়ে গেছে। এদিকে দেখো মানকচু, তোমরা কে কে চিনো জানি না, তো মানকচু। আর এদিকে ধান ক্ষেত পুরো দেখতে কি সুন্দর লাগতেছে, মানে হচ্ছে ওদের বাড়িটা পাকা রাস্তার পাশেই, মানে পাকা রাস্তা আর ওদের বাড়ির পাশাপাশি। আর এই সাইডে ধান ক্ষেত বাড়ি, আর এই যে ফুল গাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছে। আমরা আসছি অনেক মানে 10টা 11টার সময় ওদের বাড়িতে আসছি। আসার পরে গল্পগুজব করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পরে দুপুর টাইমটা হচ্ছে অল্পটুকু রেস্ট করে এখন মনে হয় 3টা বাজে। তো আমি তোমাদেরকে সেই জায়গা মানে দেখাচ্ছি ঘুরে ঘুরে, মানে ওদের বাড়ির গাছ ঠাছগুলো, ফুল এত সুন্দর লাগতেছে দেখতে। অনেক রকমের ফুল ওদের বাড়িতে আছে, আর অনেক রকমের গাছ আছে। তা আমরা ওদের বাড়ি থেকে অনেক রকমের ফুল গাছ, অনেক রকমের মানে ফল গাছ নিয়ে আসছি। মানে ফল হয়নি, কিন্তু ছোট ছোট ছিল, তো নিয়ে আসছি। আর দেখতে এত ভালো লাগতেছিল, বললাম না ওদের বাড়ির পাকা রাস্তার সামনে, তো দেখো পাকা রাস্তা আর ওদের বাড়ি। আমার তো গাছপালা দেখতে অনেকই ভালো লাগে। আর আমার মতো কার মানে তোমাদের কার কার ভালো লাগে গাছ, ফুল বা ফল দেখতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার না গাছ টাছ দেখতে অনেকই ভালো লাগে, পশু পাখি সেসব অনেক ভালো লাগে। আমার থেকে আমার বর অনেক পছন্দ করে, আমার মাও পছন্দ করে, কিন্তু আমার মার কথা হচ্ছে গাছপালা রাখতে গেলে তার থেকেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। গাছকে পরিষ্কার রাখো বা গাছের যত্ন, সেই জিনিসগুলো হচ্ছে আমি একটু কম করি। আমি শুধু গাছ দেখতে ভালোবাসি, গাছ নিতে ভালোবাসি, সব কিছু বাড়িতে শুধু নিয়ে যাব, কিন্তু দেখভাল মা আর বর করে। যাই হোক, ওদের বাড়িতে রাজহাঁস আছে, রাজহাঁসের আমরা বাচ্চা নিয়ে আসতে চাইছি, বাচ্চাও ছিল, তো বাচ্চাগুলো মারা গেছে। জানি না কি কারণে আমরা বাচ্চাগুলো নিয়ে আসতে চাইছিলাম, সেই কারণেই গেছি, যে দেখি বাচ্চা নেই, শুধু বড়গুলাই আছে। আর বড়গুলা তো কীরকম করে নিয়ে আসি, বাচ্চা থাকলে 2টা নিয়ে আসতাম। আর এদিকে অনেক রকমের ফুল গাছ, তোমাদেরকে বললাম না ফুল গাছ নিয়ে যাচ্ছি। মা বলতেছে নিচ্ছিস ঠিক আছে, কিন্তু যত্ন তো করবি। আমি বলছি হ্যাঁ দেখা যাবে চলো। তো মা তো তাও মারও অনেক মানে ফুল গাছ পছন্দ হয়েছে, ওই জন্য নিচ্ছিল। তো এখানে আমার ভাগ্নি আর হচ্ছে আমার দিদি দুজনে মিলেই হচ্ছে গাছ উঠাই দিচ্ছিল। আর এটা না একটা মানে সুপারি গাছের মধ্যে লাগাইতে লাগে, সুপারি গাছ বা যে কোনো গাছের মধ্যে লাগাই, যে দেখো লম্বা করে পাতাটা, সুপারি গাছের মধ্যে বা যে কোনো গাছের মধ্যে লাগাই দিবা। বর্ষার দিনে ফুল হয়, বর্ষার দিনে আর ঠান্ডার দিনে ফুল হয়। তো আমি কোনো দিন দেখি নাই, তুই দিদি বলতেছিল তুই একটা লাগাই রাখ, গাছের মধ্যে একটা সুতা দিয়ে বাইতে রাখবি, কিছুদিন পরে নিজের থেকে শিকড় বের হয়ে আসবে, তারপর এটা থেকে ফুল হবে। তো দেখো এখান থেকে অনেক রকমের এই যে কি বলে লেবুর চারা, এখানে লেবুর চারা হয়েছে। তো দিদি বলতেছে মাকে যে এই চারাগুলো দিব, তো মা বলতেছে দাও। আমাদের বাড়িতেও লেবুর গাছ ছিল, কিন্তু লেবুর গাছটা না খুবই ফল হইতো। তো দাদা পরিষ্কার করতে গিয়ে না মানে লেবু গাছের আগাটা কাইটে দিছে। আগাটা কাইটে দেওয়ার পর থেকে কেন যেন লেবু গাছের ফল হচ্ছে না। যদি তোমাদের তো কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এটা কি করলেই ঠিক হবে।
আর মানে ভিডিওটা তো মানে 3-4 দিন পরে কন্টিনিউ করলাম, কারণ কি মায়ের হসপিটাল থেকে আসার পরে কন্টিনিউ করলাম। মাসি বাড়ি গেছিলাম, মাসি বাড়ি থেকে অনুষ্ঠানের পরে আসার পরে ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে কন্টিনিউ করতেছি। মানে তাও করতাম না, দিদি বাড়ি আসছি তো মা বলতেছে যে ভিডিও কর, তো দিদি বাড়ি আসছিস তো আসা যাওয়া এগুলো কোনোই শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, খাওয়া দাওয়া সেসব কিছুই শেয়ার করতে পারিনি। কিন্তু ওদের বাড়িতে এত গাছ, এত মানে দেখতে ভালো লাগতেছে, তো মা বললো যে এগুলাই কর। আর দেখো আমার বরের ঘুম পাইছে, কারণ ও রাতের ডিউটি গেছে, তো ডিউটি থেকে আসার পরে দেরি করে 9টার সময় উঠছে ঘুম থেকে, কিন্তু তারপরেও আর একটু ঘুমালে ভালো হতো। তো যাই হোক, সে ঘুমটা ক্লিয়ার হয়নি। আর আমি বরকে বলছি চলো না দেখে আসি, দেখো চারপাশটা কি সুন্দর লাগতেছে। আর আমার বর না মানকচু খুবই পছন্দ করে, তাই জন্য বরের জন্য মানকচু নিয়ে নিলাম। এখানে দিদি সব গাছপালা রেডি করে দিছে, আর কতগুলা গাছ জানো না, পুরো এক ব্যাগ গাছ হয়েছে, মানে গাছ নিয়ে আসছি। বর বলতেছে এতগুলা গাছ কি করে নিয়ে যাব, তো না নিয়ে যাইতেই হবে। তারপরে হচ্ছে ঝাড়ুর কাঠি, নারকেল গাছের ঝাড়ুর কাঠি বানাইছি দিদি, তো সেসবও নিয়ে আসছি কিছুটা। যাই হোক, আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই এন্ড করে দিব। যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া ভালোবাসা দুটাই আছে। আর তোমরা বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে ভালোবাসা দিও, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি। আর বর দেখো হাঁস নিয়ে এত, মানে ওর রাজহাঁস খুবই পছন্দ, মানে ও যে কোনো পশু পাখি খুবই পছন্দ করে। যাই হোক, তো এখন দিদি বাড়ি থেকে যাওয়ার পালা, তো বর তো ওই হাঁসটাকে ছাড়তেই চাচ্ছিল না। ওকে টাটা, বাই বাই।